ভাইরে, এই পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে মানুষের টাকার কষ্ট। টাকার কষ্ট যেন পৃথিবীর সব কিছুর মধ্যে হার মানছে, সব কিছুর মধ্যে। পৃথিবীতে যত কষ্ট রয়েছে সমস্ত কষ্টের কাছে হার মেনে গেছে টাকার কষ্ট। একটা মানুষ মধ্যবিত্ত ফ্যামিলি, যাদের নিজেদের কাছে তার মান সম্মানটাই হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, বুঝতে পেরেছেন নাকি? আবারও বলছি, একজন মানুষ তার কাছে তার তার ফ্যামিলির কাছে, তার নিজের কাছে তার মান সম্মানটাই তার কাছে অনেক বড়। তার অর্থবিত্ত প্রাচুর্য নাই থাকতে পারে, কিন্তু তার কাছে তার মান সম্মানটাই অনেক বড় ব্যাপার। সে চায় সম্মান নিয়ে চলার জন্য, সে চায় তার একটা পার্সোনাল এবিলিটি থাকুক। সে কি খায় কি না খায় সেটা বড় ব্যাপার নয়, কোথায় আছে কি আছে সেটাও বড় ব্যাপার নয়, কিন্তু সে চায় তার সম্মানটা যেন তাদের কাছে থাকে। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের আর কিছু থাকুক আর না থাকুক, তাদের কাছে তাদের মান সম্মানটাই অনেক বড় একটা ব্যাপার। সেখানে সেই মুহূর্তটার মধ্যে যখন একটা মানুষ একটু অর্থের জন্য দাবড়াতে থাকে, ভিতর থেকে চাপতে থাকে, যখন সে কষ্টে ভিতর থেকে শেষ হয়ে যায়, যে তার প্রয়োজনে তার অর্থটা এখন জরুরি দরকার, সেই সময় সে এত বেশি কষ্টে থাকে, কারো কাছে হাত বাড়তে পারে না, কারো কাছেই চাইতে পারে না, কারো কাছে বলতে পারে না যে আমার একটু অর্থের প্রয়োজন, আমাকে দেন। সে কথাটা সে কারো কাছেই বলতে পারে না, শেয়ার করতে পারে না। সেই মুহূর্তটার মধ্যে সেই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলা, যারা নিজেকে অনেক হাইট করে রাখার চেষ্টা করে না মানুষের কাছে, নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করে, সে কেমন আছে, কিভাবে আছে, সে কতটুকু ভালো আছে, তার কতটুকু ব্যক্তিত্ব, সে কতটুকু অর্থ নিয়ে সুখে আছে, সেটা কাউকে জানাতে চায় না। সেই মুহূর্তটার মধ্যে যখন তার অর্থের অনেক অনেক বেশি প্রয়োজন হয়, তার এই মুহূর্তে তার অর্থটা না হলে চলছেই না, সেই মুহূর্তটা যখন তার পকেটটা ফাঁকা থাকে, তার কাছে কোনো টাকা থাকে না, সেই সময়টা সেই কাঙ্ক্ষিত সময়টা তার জন্য অনেক ব্যথিত এবং কষ্টের হয়ে ওঠে। কারণ সেই সময়টার মধ্যে সে যে কারো কাছে হাত বাড়াবে বা কারো কাছে বলবে বা কোথাও মুখ খুলবে যে আমার কাছে টাকা নেই, আমি একটু বিপদে পড়েছি, আমার আমার 2,000 টাকার দরকার, 5,000 টাকার দরকার, 10,000 টাকার দরকার, কার কাছে বলবে? একটা বিষয় আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনার বন্ধুবান্ধব, আপনার সোসাইটি, আপনার পাশের মানুষ, আপনার কাছের মানুষ, সমস্ত মানুষ আপনার সাথে হাসি মুখে ততটুকু সময় কথা বলবে যতটুকু সময় বুঝতে পারবে আপনি অভাবী নয়। ততটুকু সময় আপনার সঙ্গে হেসে কথা বলবে, আপনার সঙ্গে আত্মীয়তা রাখার চেষ্টা করবে, আপনার সঙ্গে এমনিতেই যখন আপনার সাথে দেখা হবে তখন সুন্দরভাবে হাসি দিয়ে একটা কথা বলবে, যখন যতটুকু সময় বুঝতে পারবে আপনি অর্থনীতির দিক থেকে অনেক ভালো আছেন, আপনি অর্থের দিক থেকে অনেক ভালো আছেন, আপনি কষ্টে নেই, দুঃখে নেই, বা আপনার দরিদ্রতা আপনাকে চেপে ধরে নেই, যতটুকু সময় এই কথাটা আপনার কাছের মানুষরা জানতে পারবে, আপনার প্রিয় মানুষরা জানতে পারবে, আপনার ভালোবাসার মানুষরা জানতে পারবে, আপনার সোসাইটির মানুষরা জানতে পারবে, ততটুকু সময় আপনার সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবে। বুঝতে পেরেছেন? আর যখনই আপনি কারো কাছে প্রেজেন্ট করবেন আপনার অবস্থানটা কোথায়, আপনি এখন অর্থের দিক থেকে কেমন আছেন, আপনার পকেটে টাকা পয়সা আছে কি, আপনি কি ভালোভাবে চলতে পারছেন, সেই জিনিসটা যখন একটা মানুষ জানতে পারবে না, যে আপনার পকেটে টাকা নেই, আপনি জিরো শূন্য অবস্থাতে আছেন, আপনার সময় অনেক খারাপ কাটছে, যে কোনো মুহূর্তে আপনি কারো কাছে হাত পেতে ফেলতে পারেন, সেই সময়টা দেখবেন আপনাকে কেউ দেখেও চোখ বন্ধ করে থাকবে, আপনাকে দেখছে, পাশে দিয়ে হেঁটে যাবে চোখ বন্ধ করে, যেন আপনার সঙ্গে কথা না বলতে হবে, কারণ একটা ভয় কাজ করবে যে ওরা অভাবে আছে, ওদের পকেটে টাকা নেই, আমার কাছে সাহায্য চাইতে পারে বা আমার কাছে অর্থ চাইতে পারে, সেটা মনে করেই সে মানুষটা আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করবে। তাহলে দেখেন আপনি একটা জিনিস, এই পৃথিবীতে মূলধন হচ্ছে মানুষের টাকা। টাকা ছাড়া না এই পৃথিবীর মানুষের কোনো মূল্য নেই, কারো কাছেই নেই, কারো কাছেই নেই। একটা সংসারের দায়িত্ব পালন করা যে ব্যক্তিটা, বাবা হোক আর বড় ছেলে হোক, যেই হোক না কেন, তার পকেটে যদি টাকা না থাকে না, সংসারে যে শান্তি নেই ভাই। কথা বলবো তখন এই যে সৈন্যগুলো আছে না, একজনের সঙ্গে আরেকজন ফাইট লেগে যাবে, আমি যে একটা কথা বলবো সেই সুযোগটাও আমাকে দিবে না, ওদের কাজ হইলো এটা, এর সাথে সে ফাইট করবে, তার সাথে সে ফাইট করবে। আসো এখানে, মা করলে হবে না, খাইতে আসতে হবে,
সেই সময়টা দেখবেন আসলে আপনার জন্য অনেক খারাপ একটা সময় যাবে। আপনি ততটুকু সময় সেই মানুষদের কাছে আপনি সম্মান পাবেন না। যখন সংসারের একমাত্র উপার্জন করা ব্যক্তিটার পকেটে টাকা থাকবে না, দেখবেন আপনার সংসারের মানুষগুলোও আপনাকে মূল্যায়ন করবে না। বলবে, কি করতে পেরেছো, কি দিতে পেরেছো, কিছুই তো করতে পারো না, অভাবে রয়েছি, অনটনে রয়েছি। এই ধরনের কথাগুলো সেই মানুষটাকে বলবে যে মানুষটা অনেক কাছের মানুষ, যে মানুষটাই আপনাদের সংসারের মানুষদের মুখে দুমুঠো খাবার তুলে দেয় তার পারিশ্রমিকের টাকা দিয়ে। সেই মানুষটাকেও কেউ কথা বলতে চায় না। তাহলে সবশেষে কি বুঝবো বলেন, একটা মানুষ কোথায় অসহায়? একজন মানুষের গড় আছে, গড়ে জিনিসপত্র আছে, বিছানা আছে, খাট আছে, সবই আছে, কিন্তু তার পকেটে টাকা নেই। তাই অনেক দুঃখের সহিত এই কথাটা বলতেই হয়, স্বীকার করতেই হয় যে পৃথিবীর সব কিছুর কাছে হার মেনেছে টাকা। যার টাকা নেই তার এই পৃথিবীতে কোনো মূল্য নেই। যার টাকা নেই এই পৃথিবীতে কিচ্ছু নেই। যার টাকা নেই সেই পৃথিবীতে নিঃস্ব, একেবারেই নিঃস্ব। যার টাকা নেই সেই মানুষটাই পৃথিবীতে সবচেয়ে বড় অসহায় সবার কাছে। তাই সব কিছুর পরেই পৃথিবীতে কি বলবো তাহলে এখন বলেন? সব কিছুর পরে টাকার কাছে সব কিছু হার মেনে গেছে। আর টাকার কাছেই এই পৃথিবীর সমস্ত মানুষ অসহায়, যাদের পকেটে টাকা নেই। মানে একটি কথা দিয়েই এই আমি শেষ করতে পারবো না। মানে টাকার কাছে যেন মানুষ কোথায় মানুষ হেরে গিয়েছে, কোথায় মানুষ অসহায়, কোথায় মানুষ বাকরুদ্ধহীন হয়ে যায়, মানুষ কথা বলতে পারে না। যখন দেখে মানুষের পকেটে টাকা নাই, সঠিক জায়গায় সে মূল্যায়নটা পাচ্ছে না, বা তার এখন অনেক বিপদ, সে একটি কাজ করতে চাচ্ছে, অথবা তার মা হসপিটালে বা বাবা হসপিটালে, এখন একটা ইঞ্জেকশন লাগবে, একটা স্যালাইন লাগবে, মেডিসিন কিনতে হবে, পকেটে হাত দিয়ে দেখছে টাকা নেই, চতুর্দিকে সে ব্রেন দিয়ে চোখ দিয়ে তাকানোর চেষ্টা করছে। এই দুঃখের সময়, এই কষ্টের সময় আমি কার কাছে হাত বাড়াতে পারি, কে আমাকে সাহায্য করতে পারে? যখন চতুর্দিক থেকে ভাবতে থাকবে, এক সময় দেখবেন সে কোথাও আর তার মাথাটা, তার ব্রেনটা তাকে বলছে না বা তাকে সায় দিচ্ছে না যে সে এই মানুষটার কাছে হাত বাড়ালে সে সেখান থেকে একটু উপকারিত হতে পারে, বা সেই মানুষটা তাকে হেল্প করতে পারে। যখন দেখবে যে না, কোথাও সে কারো কাছেই হাত বাড়াতে পারছে না, বা কেউ তাকে সাহায্য করার মতো এই পৃথিবীতে নেই, তখন মানুষটা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত আর সবচেয়ে বেশি ভেঙে পড়ে মন থেকে। তাই বন্ধুরা, এত কিছুর মধ্যেও সব কিছুর মধ্যে হেরে গিয়েছে কে? টাকা। মানুষ টাকার কাছে হেরে গিয়েছে। আপনি টাকা আছে, আজকে জনবল আছে, আপনি ক্ষমতা আছে, আপনার সব কিছু আছে, আপনার টাকা নেই, পৃথিবীতে কিচ্ছু নেই। মান সম্মান, প্রতিপেক্ষী, আপনজন, প্রিয়জন, আপনার কাছের মানুষ, আপনার সমাজ, সব কিছুর থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। কেন? শুধুমাত্র কাগজি টাকা। ওই একটা কথা আছে না, টাকা রে তুই সময় মতো আইলি না, এরকম একটা গান কিন্তু আছে। হ্যাঁ, ওই গানটা আমি মনে নেই কলিটা, নালে শোনায় দিতাম। টাকারে তুই সময় মতো আসলি না। টাকা মানুষের জীবনের হার্ট সব। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার আজকের কথাগুলোর মধ্যে কতটুকু রিয়েলিটি রয়েছে সেটা কমেন্টস করে জানাবেন। আর আমার ময়নাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।